ক্রিকেট বিশ্বকাপের আলো থেকে হঠাৎ করে যেন পরীক্ষার ময়দানে নাম লিখেছেন বৈভব সূর্যবংশী। ব্যাট বল আপাতত তুলে রেখে হাতে বই খাতা, কারণ সামনে প্রথম জীবনের সব থেকে বড় বোর্ড পরীক্ষা, দশম শ্রেণীর ফাইনাল। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন ক্রিকেট থামিয়ে পড়াশোনায় মন দিল বৈভব সূর্যবংশী, কি বলছেন তার স্কুল কর্তৃপক্ষ, আর কিভাবে একজন বিশ্বকাপের নায়ক আজ শুধু একজন পরীক্ষার্থী। সদ্য শেষ হয়েছে আন্ডার-19 বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে ঠিকমতো পড়া হয়নি, আর তাই দেশে ফেরার পর এক মুহূর্ত দেরি না করে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে সে পড়াশোনায় মন দিয়েছে। হাতে সময় খুব কম, মাত্র 3 দিন। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। মাত্র 14 বছর বয়সে বোর্ড পরীক্ষা বিষয়টা সহজ নয়। যে বয়সে অধিকাংশ কিশোর মাঠে বা মোবাইলে ব্যস্ত, সে বয়সে বৈভব সামলাচ্ছে দুটি কঠিন দায়িত্ব। একদিকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, অন্যদিকে পড়াশোনার ভবিষ্যৎ। এই মুহূর্তে বৈভবের দৈনন্দিন রুটিনে নেট প্র্যাকটিস নেই, জিম নেই, শুধু বই খাতা আর রিভিশন। বৈভব পড়াশোনা করছে বিহারে অবস্থিত পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। স্কুল অধ্যক্ষ নীল কিশোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছেড়ে এখন বৈভব পড়াশোনায় নেমেছে। ও আমাদের গর্ব হলেও পরীক্ষার সময় ও একজন সাধারণ ছাত্রর মতোই সাধারণ ছাত্র। এডমিট কার্ড নিয়ে স্কুলে এসেছে বৈভব। শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা থাকলেও পরীক্ষার নিয়মে কোনো ছাড় দেওয়া হবে না। অধ্যক্ষ আরো জানিয়েছেন, বৈভব যে ব্যবস্থা পাবে ঠিক সেই একই ব্যবস্থা পাবে তার সহপাঠীরাও। এটা পড়াশোনার জায়গা, ক্রিকেট মাঠ নয়। অর্থাৎ না আলাদা বসার জায়গা, না বিশেষ সময়, না আলাদা নিয়ম। পরীক্ষা হলে বৈভব শুধু একজন দশম শ্রেণীর ছাত্র। বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ায় বৈভবকে নিয়ে উন্মাদনা থাকবে, তবে নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আশ্বস্ত। সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা দেওয়া যায়। লক্ষ্য একটাই, সব ছাত্র যেন নিরাপদে বোর্ড পরীক্ষা দিতে পারে। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 80 বলে 175 রানের অবিশ্বাস্য ইনিংস, এই পারফরমেন্সে বৈভবকে এনে দেয় বিশ্বকাপের সেরা পুরস্কার। সেই ম্যাচের পর থেকেই পুরো ক্রিকেট দুনিয়া আলোচনার কেন্দ্রে সে। কিন্তু এত সাফল্যের মাঝেও পড়াশোনাকে অবহেলা করেনি বৈভব। আজ সে প্রমাণ করেছে, স্বপ্ন শুধু মাঠে গড়া হয় না, ক্লাসরুমেও ভবিষ্যৎ তৈরি হয়। ব্যাট আর বই দুটোই সমান গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের ভবিষ্যৎ ক্রিকেট তারকা, অন্যদিকে দশম শ্রেণীর পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বৈভব আবার ফিরবে মাঠে, কিন্তু আপাতত বই খাতায় তার সব থেকে বড় ম্যাচ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।